নমস্কার, শুভ দ্বীপ্রহর জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান। দেখুন, আমরা একটা বিষয় জানি যে আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, অনেক কিছু করার রয়েছে জীবনে। ছোট্টবেলা থেকে শুনে এসেছি যে বড়রা বলেছেন, দেখ মানুষকে ভালোবাস, মানুষকে ভালোবাসলেই কিন্তু ঈশ্বরের সেবা হয়, কারণ মানুষের মধ্যে যে স্বয়ং ঈশ্বরের বাস। এটা মহাপুরুষদের মূলত কথা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আজকে এমনই একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের বিষয় থাকছে মানুষকে ভালোবাসাই ঈশ্বরকে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ উপায়। ঈশ্বরকে পেতে হলে শিশুর মতো নিষ্পাপ হতে হয়। আর এই বিষয়ে যিনি বলবেন, যিনি এই অনুষ্ঠানে সবসময় থাকেন, দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউটের যিনি প্রেসিডেন্ট এবং বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী। অনেক স্বাগত জানাই দাদাকে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো স্বামীজি বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তো আমরা তো প্রত্যেকটা মানুষের সমস্যা থেকে মুক্ত করার চেষ্টা করি, যাতে জীবন যুদ্ধে এই সমাজে যারা লড়াই করে যাচ্ছেন তারা যদি ভালো থাকেন, সেটাই আমাদের ক্ষেত্রে সব থেকে ভালো ঈশ্বরের সেবা। আমি মনে করি যে যার আমরা যা প্রফেশনে আছি, যে যার প্রফেশনে আছি, সেটা যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি, সকলের জন্য যদি করতে পারি, কাউর একটু যদি উপকারে আসতে পারি, এটাই কিন্তু শিব সেবা এবং জীব সেবা। তো এটাই কিন্তু আমি মনে করি। তো আজকের দিনে শনি কিন্তু বক্রগতিতে চলতে শুরু করেছে আজকে থেকে। তো বিষয় হচ্ছে, কিছু কিছু রাশির ক্ষেত্রে যেমন খুব ভালো সময় যাবে, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব পরিশ্রমটা কিন্তু স্রোতের বিপরীত দিকে নৌকো চলার মতো কিন্তু চলবে। শনি কিন্তু যারা সৎপথে থাকেন, যারা ধার্মিক হন, প্রচুর পরিশ্রম করেন, তাদের জন্য শনি কিন্তু জীবনে একটা ভালো সুযোগ কিন্তু দেয়, এটা আমি মনে করি। মেষ রাশির 7.5 শুরু হয়ে গেছে এবং মেষ, এদিকে মীন রাশি, এই মেষ, মীন রাশি এবং কুম্ভ রাশি, এই তিনটে রাশির ক্ষেত্রে কিন্তু কিছু টালমাটাল পরিস্থিতি কিন্তু তৈরি হতে যাচ্ছে। যাই হোক, আমি দেখবো, মনে হচ্ছে ফোনে কেউ আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমিত গাঙ্গুলি। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। হ্যাঁ স্যার, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। আমার ডেট অফ বার্থ 16th অক্টোবর 1965। 16 অক্টোবর 1965। কটার সময়? সকাল 5টা। সকাল 5টা। কোথায়? এটা হাওড়া বেলুড়ে। হাওড়া বেলুড়। আচ্ছা, সেদিন শনিবার ছিল তো? একদম। হ্যাঁ, কন্যা লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম, গণ হচ্ছে দেবগণ। আপনার নিশ্চয়ই জানা আছে কিছুটা। হ্যাঁ, এখানে যেটা হরোস্কোপে দেখা যাচ্ছে, আপনার লগ্নে রবি বসে আছে। ওরে বাবা, লগ্নের দ্বিতীয় বুধ, তৃতীয় শুক্র, মঙ্গল, কেতু, চতুর্থ পঞ্চম ষষ্ঠে শনি, সপ্তম অষ্টম নবমে রাহু, দশমে বৃহস্পতি, একাদশ দ্বাদশ। আচ্ছা, এখানে হরোস্কোপ অনুযায়ী আপনি কিন্তু একজন সংস্কৃত মনস্কা ব্যক্তি এবং জীবনে প্রচুর পরিচিতি হওয়ার আপনার কিন্তু একটা যোগ কিন্তু রয়েছে। আপনি কবিতা, আবৃত্তি, শিল্পকলা, সঙ্গীত, মিউজিক, এইসব ব্যাপারে কিন্তু একটা ইন্টারেস্ট আপনার জন্মগত আপনার রক্তে কিন্তু রয়েছে। আচ্ছা, একদম একদম। আপনি কি করেন দাদা? আমি সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলি। বাহ, দাদা একেবারে ঠিক বলে দিয়েছে। দেখুন আপনার। আচ্ছা, আপনি গান করেন?
হ্যাঁ হ্যাঁ একটা আচ্ছা, কথা আচ্ছা। বলবো হ্যাঁ, এই মুহূর্তে আপনাকে বলবি দাদা, আপনি কি জানেন মানে বাংলা সুপারস্টার যার অভিনয় দেখে আমরা একেবারে মগ্ন হয়ে যার অভিনয় দেখেছি, শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে দাদা পুরস্কার নিয়েছেন, এছাড়া বহু জায়গায় বহুভাবে কিন্তু দাদা সম্মানিত হয়েছেন। চলুন একটু দেখে নিই আমরা। দাদা আপনার মানে জীবনটা খুব দুঃখের মধ্যে দিয়ে যাবে, মানে যেরকম মানে জায়গাটা পাওয়া আপনার দরকার ছিল আপনার লাইফে, যে সম্মানটা আপনি প্রচুর সম্মান পেয়েছেন এই জায়গা থেকে নিঃসন্দেহে, কিন্তু আপনার ছন্ন ছাড়া যোগের জন্য আপনার বিবাহিত জীবনে মানে নানা রকম সমস্যা কিন্তু আপনার যাবে, মানে পারিবারিক মানে আপনার ফ্যামিলি লাইফে, হ্যাঁ, কিন্তু আপনার মানে ডিভোর্স, মামলা মকদ্দমা, অশান্তি এসব চলবে, কিন্তু যেটা দ্বিতীয় বিবাহ আপনার হবে সেটা কিন্তু খুব ভালো হবে এবং সেই মানুষটা কিন্তু ভালো হবে দাদা। এই নিয়ে আপনি মানে স্যার নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু বর্তমান সময়ে আপনার একটা টালমাটাল পরিস্থিতি, টেনশনের পরিস্থিতি চলবে, কিন্তু প্রচুর জায়গার থেকে আপনি সম্মান পাবেন, প্রচুর মানুষ আপনাকে পুরস্কৃত করবে এবং আপনার কিন্তু প্রচুর নাম হবে দাদা। দাদা যে কথাগুলো বলছেন সেরকম কি সমস্যা কোনো চলছে জীবনে এখন? জীবনে সমস্যা কিছু তো হয়েছিল। আচ্ছা। একদম রামকৃষ্ণদা বিখ্যাত জ্যোতিষী এবং ওনার কথা আমি ওনার প্রোগ্রাম দেখি এবং দেখুন আপনার জীবনে সমস্যা দাদা কিভাবে বলে দিচ্ছেন এবং যে কথাগুলো বললেন সেই রকমই কি সমস্যা আপনাদের হয়েছে? আশীর্বাদে আমি আশাজি, পূর্ণিমাজি, এই সকলেরই আমি হাত দেখেছি আপনাদের আশীর্বাদে। বহু আমি মানুষ আমার আপনার কাছে একজন এসেছেন। ভক্ত, আমি একজন আপনার ভক্ত এবং আপনি যা যা কথা বললেন একদমই সঠিক, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার আজকে থেকে আগামীটা কি হবে এটা যদি একটু বলেন। আচ্ছা। শুধু আপনি শরীরের দিকটাকে খেয়াল রাখবেন, বিশেষত পেট এবং নার্ভের সমস্যা, এই দুটো সমস্যা থেকে আপনি একটু ভালো করে ঘুমানোর চেষ্টা করুন, খুব রেস্টে থাকুন এবং টেনশন নেবেন না। আগামী দিন কিন্তু আপনার জন্য ভালো সময় আসছে, ইওর গোল্ডেন ডেজ আর কামিং। আপনি বিদেশেও প্রচুর অপরচুনিটি পাবেন এবং দেশের মধ্যেও প্রচুর অপরচুনিটি আপনি পাবেন। আপনি মেনলি যে গান করেন, আধুনিক গান করেন তো? আমি কিশোর কুমারের গান করি, সবাই আমাকে কিশোর কুমারের তাই শিল্পী নাকি? হিসেবে এটাও বলা সম্ভব? দেখুন গান তো নানা রকম ধারার গান হয়, এটাও কিন্তু বলে দিচ্ছেন দাদা যে আপনি আধুনিক গান করেন এবং আপনিও সহমত যে হ্যাঁ আপনি কিশোর কুমার। এক লাইন যদি আমাকে একটু, কি করে সম্ভব? আমি তো মাতৃভক্ত বলা। মানুষ, মায়ের পুজো করি, এক লাইন যদি আপনি শোনান। সবাই তো তারা তারা করে, আমিও তারা করি। আচ্ছা। জয় তারা জয় রামদেব। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মোহে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া, সকলি তোমারই ইচ্ছা। বাহ, বাহ। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। গানের মানেটাও খুব সুন্দর। একদম। মায়ের কাজ মা করে, যদি লোকে বলে আমি করি তাইলেই তো আমি খেতে পাবো। তাই তো এখন বলছে, সবাই বলছে আমি এই করছি, আমিও এই করছি। আচ্ছা না, দাদা একটা সত্যি, বিষয় আমার খুব খুব সুন্দর, জানতে খুব ইচ্ছে সুন্দর। করছে যে দাদা কিন্তু সব বললেন, আপনি সব ঠিকঠাক বলেছে, কিন্তু আপনি বলুন তো আপনার কোনো পেটের সমস্যা বা নার্ভের কোনো সমস্যা আপনি বুঝছেন কিছু? পেটের সমস্যা তো আজকাল সবারই একটু আধটু থাকে, নার্ভের আমার কোনো সমস্যা নেই। আচ্ছা তবে দাদা যদি কিছু রেমেডি বলেন খুব ভালো হয়। তার মানে আগামী দিনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি দাদা যখন প্রতিদিন বলে দিচ্ছেন- সকালবেলা উঠে ভোরবেলায় উঠবেন, ভোরবেলায়, কারণ আপনারা শিল্পী মানুষ, অনেক রাত বেরাতে প্রোগ্রাম করে বাড়ি ফেরেন, ভোরে আপনার ওঠা হয় না, কিন্তু যখনই আপনি ঘুম থেকে উঠবেন স্নান করে সূর্যের দিকে মুখ করে ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধান্তারিং সর্ব পাপেগ্ন প্রণমতস্মি দিবাকারম, এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন। আর ফলন্ত বেলগাছ, তার যে শেকড়ের রস একটুখানি তার তিলক পড়তে পারেন। ফলন্ত বেলগাছের যে শিকড় আছে তার রসের তিলক আপনি কিন্তু কপালে পড়তে পারেন চন্দনের সাথে মিশিয়ে, এটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে দাদা।
হ্যাঁ ধন্যবাদ আমি দাদা, আপনি আপনার ভালো থাকুন। আমি আপনার গান মনে হয় শুনেছি, আবার একটু পরে অনুষ্ঠানের শেষে আমি ইউটিউবে সার্চ করে নেবো আপনার নামটা। বেশ বেশ, অনেক ধন্যবাদ। দেখুন, সব থেকে বড় কথা কি যে একজন মানুষ শুধু জন্মছক আমি দেখে কদিন আগেই তো কতগুলো কথা বলে আমি দিলেন। কদিন সব আগেই ঠিক। কুমার শানুজির সঙ্গে দেখা করে এলাম, কদিন আগেই। আচ্ছা, আমার সে ছবি টবি সবই আছে, রয়েছে, দেখা করে এলাম। আজকে ওনাকেও পেলাম, হ্যাঁ, আরো একজন আরেকজনের পেলাম। যদি উনি সাক্ষাতে আসেন আবার ওনার সঙ্গে ছবি টবি তুলে রাখবো আর কি। নিশ্চয়ই। আর একজন রয়েছেন ফোনে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বেলডাঙ্গা থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে। বলুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 7/11/2001। কত? 7/11/2001। আচ্ছা, সময় আর কোন জায়গায় জন্ম? সময় হচ্ছে সকাল 10টা, আর বেলডাঙ্গাতেই জন্ম। আপনাদের পরিচিত কেউ দাদার কাছে এসেছেন, কখনো দেখিয়েছেন? হ্যাঁ, আমার একটা দিদি গিয়েছিল, তো দিদি তো এখন সব ঠিকঠাক আছে, অনেক প্রবলেম ছিল, তো এখন সব ঠিকঠাক আছে। এই জন্য আমার ছেলের সম্পর্কে আমি এখন জানতে চাইছি। আচ্ছা, শুনতে থাকুন। আপনার দিদি কি ধরনের সমস্যা নিয়ে এসেছিল? ওরা হাজবেন্ডের একটু ঝামেলা ছিল, একটু অসুবিধা ছিল, একদমই কথাবার্তা শুনতো না। তো এখন ওদের মধ্যে যে ঝামেলা ছিল আর কি, সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে এখন। সেদিন বুধবার ছিল, ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ, জানা আছে? না, এটা তো জানা ছিল না স্যার, আগে কখনো তো কোথাও যায়নি ওই জন্য। আচ্ছা, গুরু চণ্ডাল যোগ রয়েছে ছেলের, বুধাদিত্য যোগ রয়েছে, লগ্নে কেতু, লগ্নের দ্বিতীয় মঙ্গল, মাঙ্গলিক যোগ। এখানে দেখা যাচ্ছে একাদশে রবি বুধ বসে আছে। ও সরকারি চাকরি করে, মনে হয় টিচিং প্রফেশনে চাকরি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করে। হ্যাঁ, একদম টিচিং ঠিক বলছেন। প্রফেশনে চাকরি করে। বর্তমানে ওর মানসিক অবস্থা ঠিক নেই, ওর মানসিক একটু পাগল পাগল হাবভাব রয়েছে ওর বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, একদমই কথা শুনছে না স্যার। এখানে একটা মেয়ের সাথে ও জড়িয়ে গেছে, মেয়েটা একদমই বাড়ির পরিবারের কেউই ভালো নয়, মেয়েটাও ভালো নয়। তো আমরা না করতেও ও আমাদেরকে একদম দেখতে পাচ্ছে না, যেহেতু আমরা না করছি বলে। আর তাদের বাড়িতেই সারাদিন থাকছে। তাদের আমাকে একটা কথা বলুন, আপনার ছেলের গায়ের রং ফর্সা, তাই তো? হ্যাঁ 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 ওর নাকের এখানে তিল রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। মুখমণ্ডলিতে তিল রয়েছে। হ্যাঁ এবং যে মেয়েটির সাথে ওর সম্পর্ক হয়েছে সেই মেয়েটি ওর সমবয়সী, আর গায়ের রং কিছুটা কালচে হবে, বা মেয়েটি ওর থেকে একটু বয়সে বড়ও হতে পারে। তাই কি? হ্যাঁ, 2-3 বছরের বড় স্যার। হ্যাঁ, বাহ। এবারে এখন প্রবলেমটা কি হয়েছে? সবটাই বিয়ে বলে দিতে দিন। আপত্তি কোথায় আপনার তার সাথে? একদমই পরিবারটা তো একদমই ভালো নয় স্যার। সেটা আমরা মা বাবা হয়ে জেনে শুনে কি করে ছেলেকে ওখানে একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলি? এটা তো একটা সারা জীবনের ব্যাপার, বলুন। না, এবারে ব্যাপার হচ্ছে আপনার ছেলে যখন পছন্দ করছে, এখন প্রবলেমটা কি হচ্ছে বর্তমানে? ওইটা আপনি চাইছেন না, সেটা আমি এক সাইডে রাখলাম। এছাড়া হ্যাঁ, বর্তমানে কি অসুবিধাটা হচ্ছে? ও পুরো পাগলের মতো করছে, আমাদের কোনো কথাই শুনতে চাইছে না, একদমই শোনে না আমাদের কথা, খাওয়া দাওয়া করছে না, কোনো কিছু করছে না, খুব ডিপ্রেশনের মধ্যে আছে। ঠিক মতো এখন কি করবো ঠিক সেটা- ও তো টিচিং প্রফেশনে রয়েছে, ঠিক মতো হ্যাঁ, কর্মক্ষেত্রে যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, কিন্তু ও মন থেকে যেতে চাইছে না, না গেলে নয়, সেই জন্যই যাচ্ছে। মাঝে মধ্যে তো না গিয়ে ওই যে মেয়ের বাড়িতে গিয়ে বসে থাকছে। আচ্ছা, ও কখনো কি বলছে যে আমার এই জীবন রাখতে ইচ্ছে করছে না, কারণ ওর বৃহস্পতি রাহু একই ঘরে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে এই কথা বলছে, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার কোনো কিছু ভালো লাগে না, এরকম করতে থাকে। তাই আচ্ছা, নাকি? এখানে বসে দাদা বলে দিচ্ছেন? না না, দেখুন। গুরু চণ্ডাল যোগ আচ্ছা। থাকলে আপনার ছেলে হচ্ছে জ্ঞান পাপী। বৃহস্পতি রাহু, একটু হরোস্কোপটা দেখুন ভালো করে। বৃহস্পতি রাহু একই ঘরে অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ, রাহু হচ্ছে শূদ্র। এরা কি করছে? রাহুর প্রভাবটা বৃহস্পতির ওপর পড়ছে, বৃহস্পতির প্রভাবটা রাহুর ওপরে পড়ছে। এই জন্য কিছুটা জ্ঞান পাপী হয়ে যাচ্ছে, জ্ঞান পাপী। হ্যাঁ, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। নাম্বার 1, আপনাকে কোনো নিউরো সাইকিয়াট্রিস্টের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। আচ্ছা একজন নিউরো সাইকিয়াট্রিস্টের সঙ্গে ইমিডিয়েট আপনাকে যোগাযোগ করতে হবে। প্রিভেনশন বেটার দেন কিওর। হ্যাঁ, আপনাকে আগে কিন্তু ওকে রক্ষা করতে হবে। আমার অনেক সময় দেখা যায় বাজারের কিছু গ্রামগঞ্জের
কিছু তান্ত্রিক আছে, মানে যাদের বলে তান্ত্রিক, বা আমার একটা বই আছে কলেজ স্ট্রিটে, বইটা আপনি পাবেন ওরিয়েন্ট লাইব্রেরিতে, ওই যে তন্ত্র মন্ত্র জ্যোতিষে ভাগ্যপ্রাণ। আমি গ্রামগঞ্জের অনেক ওঝা, অনেক যারা গ্রামগঞ্জের যারা লোক রয়েছে তাদের থেকে আমি কালেক্ট করে লিখেছি। গ্রামে এই গ্রামে গ্রামে এইসব কিছু হয়। কিছু জিনিস কিন্তু পায়েসের সাথে কোনো খাদ্যদ্রব্যের সাথে খাইয়ে দেয়। দেখবেন এই মেয়েটিকে আপনার ছেলে আগে পছন্দ করতো না, না না, আগে পছন্দ করতো না, একদম এখন পছন্দ, বাড়ি এবং থাকছে বিরক্ত না। হতো মেয়েটি আসলেই বিরক্ত হতো। কিন্তু বর্তমানে ওই মেয়েটি যা বলছে ছেলে তাই করছে। তার মানে কিছু গ্রামগঞ্জে এরা খুব ভালো জানে, মানে দূর থেকে কিন্তু পারবে না, হয়তো কিছু একটা এরা জানে, এরা নানা রকম জিনিস, শরীরের অংশ, এইসব নানা জিনিস আছে, এগুলো আমি বলবো না মিডিয়াতে বসে, কারণ এগুলো নানা রকম কিছু করে একদম মানে নেশার মতো একদম আকর্ষণ করিয়ে দেয়, এবং সেটা ক্ষণস্থায়ী, 1-2 বছর থাকে, তার মধ্যে যা করার করে নিতে হয়, এবং সেই 1-2 বছরের মধ্যে হ্যাঁ এদের স্বার্থটা এরা সিদ্ধ করে নেয়। দাদা আপনার কি মনে হয় এর ক্ষেত্রেও সেরকম কিছু হতে পারে? কারণ এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নে কেতু বসে আছে, লগ্নে কেতু শত্রুর প্রভাব বৃদ্ধি করছে। হরোস্কোপটাকে দেখান আবার ক্যামেরাম্যান, লগ্নের হরোস্কোপটা, লগ্নের প্রভাবে এখানে কিন্তু এর রাস্তা আছে, এর থেকে বের করার রাস্তা আছে। যদি মনে হয় যে পরিবারটা একেবারে জঘন্য, আপনি মা হয়ে যদি বোঝেন যে এই পরিবারের সঙ্গে একদম কাজ করা ঠিক না, বয়সে বড়টা ম্যাটার নয়, যদি মেয়ে বয়সে বড় কি আছে, মিঠুন চক্রবর্তীর মিসেসও তো 12 বছরের বড়, বয়সে বড়টা ব্যাপার নয়। মেয়ে যদি ভালো হয়, শিক্ষিতা, বুদ্ধিমতী, আপনার ছেলের জন্য উপযুক্ত হয়, তবে আপনি এটাকে রাখুন, না হলে এর বিকল্প ব্যবস্থা নিন। কারণ ব্যাপার হচ্ছে আপনি মা হয়ে ছেলের কখনো খারাপ চাইবেন না, এটা আমি বিশ্বাস করি। মা হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। ছেলে ভুল পথে যাচ্ছে কিনা এটা সব সময় আগে মা বোঝে। হ্যাঁ, প্রেম জীবনে অনেক রকম আসে, নানা রকম আসে, কিন্তু আমার মনে হচ্ছে এই ছেলেটি ভুল রাস্তায় চলে যেতে পারে, কারণ ওর বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল যোগ, লগ্নে কেতু বসে রয়েছে। এই ছেলেটি ভুল রাস্তায় যেতে পারে। আপনি ঠিকই ধরেছেন যে হয়তো আপনি যেটা সন্দেহ করেছেন এর থেকে বের করার রাস্তা কিন্তু রয়েছে। আপনি একটু যোগাযোগ যদি পারেন করবেন, আমি রাস্তা আপনাকে দেখিয়ে দেব। আপনার নিশ্চয়ই আপনার ছেলে আপনার কাছে, আপনার বুকে থাকবে। আপনি অনেক কষ্ট করে, আমি দেখতে পাচ্ছি আপনার ছেলেকে আপনি বড় করেছেন, শিক্ষিত করেছেন, এবং একটা চাকরির ব্যবস্থা করেছেন। আপনার ছেলেকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আপনার। আপনি মা, আপনি সব থেকে বড় জ্যোতিষ, আমি মনে করি একজন মাই বড় জ্যোতিষ। আপনিই পারবেন আপনার ছেলেকে ফিরিয়ে আনতে, সুপথে আনতে। দেখুন, আপনি যা কিছু মানে ওখানে বসে বলছেন, তার আগে দাদা কিন্তু বলে দিলেন অলরেডি সমস্যাগুলো, এবং প্রত্যেকটা যা কিছু ইন্ডিকেশন দিলেন দাদা আপনার কথার সাথেও মিলে গেল। উনি কিন্তু দেখেননি, জাননি, অথচ সবটা মিলে গেল। এটাই হচ্ছে একজন প্রকৃত জ্যোতিষ। দেখুন, আমি যেটা বলি, আপনি ফোনটা ছেড়ে দিন, আমি যেটা বলি, আমার কাছে আসলে প্রথম কথা, আমার একটা পরামর্শ, আপনার জীবনটা বদলে দিতে পারি, নাম্বার 1। নাম্বার 2, আপনার কষ্টের উপার্জিত অর্থ আমার কাছে নষ্ট হবে না, না না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি অর্থের ব্যাপারে। নাম্বার 3, 24 ঘন্টা যখন চাইবেন আপনি আমার সঙ্গে, আমার অ্যাসিস্ট্যান্ট নয়, আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। ভালো মন্দ, রাগারাগি, বকাবকি, আপনি আমাকে ভালো কথা বললেও শুনবো, খারাপ কথা বললেও শুনবো, প্রত্যেকটা সময় আপনি আমাকে ফোনে পাবেন। কারণ আমি মনে করি একজন জ্যোতিষী হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমার প্রবলেমের সময় যদি আমি তাকে না পাই, তাহলে তিনি আমার কি করে জ্যোতিষী? এই জন্য আমি 1 বছরের একটা ইসে করে নিই, যে 1 বছরের চার্জ যেটা আছে 2000 রুপিস, এটা আমি নিয়ে নিই, যা 1 বছরের মধ্যে আপনি যতবার ইচ্ছা অনলাইনে দেখাতে পারেন, সামনে এসে কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, যখন মন চায় আপনি আমাকে ফোন করতে পারেন। এটা একটা ব্যাপার। যদি আমি ব্যস্ত থাকি, আপনার মিস কল দেখে আমি আবার কল ব্যাক করব, এই মনে করবেন না যে আমি আপনাকে ফোন করব না। আপনার মিস কল থাকলেও আমি সেই কল কিন্তু আপনাকে করব, এবং আপনার সঙ্গে 2 মিনিট আমি কথা বলবো। যদি পুজোয় থাকি, স্নানে থাকি, বা অন্যান্য কর্মব্যস্তয় থাকি, বা চেম্বারে থাকি,
ফোন মিস কল দেখে আমি ফোন করব। আমার একটা পরামর্শ, আপনার জীবনটা বদলে যেতে পারে। মনে রাখবেন যে আমি জ্যোতিষ করতে বসেছি, আমি এই শাস্ত্রটা নিয়ে চর্চা করতে বসেছি আপনাদের কল্যাণের জন্য। আমি কোনো রকম শুধু নিজে উপকৃত হওয়ার জন্য অর্থ রোজগার করে লোক ঠকিয়ে আপনাদের মন খারাপ করে আমি কিন্তু 2 টাকা রোজগার করতে চাই না। কারণ আমার পাপের ভাগ আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন, মা বাবা কেউ নেবে না। আমার পাপ আমাকেই ভোগ করতে হবে। তাই আমি খুব মাটির সাথে চলা মানুষ। আমি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, দিল্লি, বোম্বে সব জায়গায় আমার চেম্বার রয়েছে। আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আমার ছবি দেখি আমার নামে অন্য মানুষ থাকতে পারে, আমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করবেন এই মানুষটা সম্পর্কে বলুন, মানুষই আপনাকে বলে দেবে যে আজ পর্যন্ত একটা মানুষ খুঁজে পাবেন না যিনি আমার দ্বারা তার কোনো ক্ষতি হয়েছে। আমি যদি জানতে পারি আমার দ্বারা তিনি দুঃখে আছেন, আমি চেষ্টা করব সেই সমস্যা তার থেকে সমাধান করার জন্য। এইটা একটা অনেক বড় বিষয়। অবশ্যই আপনারা সমস্যায় রয়েছেন যারা, যোগাযোগ করুন। চেম্বারগুলো একটু বলে দিয়ে আসুন। 28 তারিখে, এই মাসে 28 তারিখ দুর্গাপুরে চেম্বার, 29 তারিখ দমদম, 31 তারিখ মেদিনীপুর, 1 তারিখ অর্থাৎ আগস্ট মাসের সামনের মাসের 1 তারিখে বর্ধমানে পাচ্ছেন, 12 তারিখে পাচ্ছেন বাঘাযতীন, 18 তারিখ রয়েছে আসানসোলে চেম্বার, 19 তারিখ রয়েছে বর্ধমান, এগুলো আগস্ট মাসের, 22 তারিখে গুয়াহাটি, 23 তারিখে রয়েছে কোচবিহার, 24 তারিখে ফালাকাটা, 25 তারিখ জলপাইগুড়ি, 26 তারিখ শিলিগুড়ি, 28 তারিখ রয়েছে কালিয়াগঞ্জ। আগস্টেরগুলো বলে গেলাম। সেপ্টেম্বরের 2 দিন রয়েছে তারাপীঠে চেম্বার, 4 তারিখ এবং 5 তারিখ। সেপ্টেম্বরের 4 এবং 5 এই দিন আমি যখন অনুষ্ঠান করছি তখন আপনারা ওই যে ফোন নাম্বারটা ওইখানে ফোন করবেন, কিন্তু আমার মোবাইলে ফোন করবেন না। মোবাইলে অনুষ্ঠান শেষে আপনারা ফোন করতে পারেন। যাই হোক, আমি যেটা বলি, আমি একদম গ্যারান্টি সহকারে কাজ করার চেষ্টা করি। গ্যারান্টি মানে আমি ভগবান নই, মনে রাখবেন। আমি কিন্তু সাধারণ মানুষ, আপনার ঘরের সন্তানের মতো আমি। কিন্তু আপনার কষ্টের উপার্জিত অর্থ আমি নষ্ট হতে দেব না, আমি পালিয়ে যাব না, লুকিয়ে থাকবো না, আর আপনাকে ভুল রাস্তা দেখাবো না, ভূত ধরিয়ে ভূত ছাড়াবো না। এই 2 নাম্বারই কাজ আমি করব না। যদি পারেন একবার যোগাযোগ করে দেখতে পারেন। আমি আশা করি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দেবে। একদম 9038002022 এই ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে থাকুন। দেখুন, আমরা সবাই চাই সমস্যা থেকে বেরিয়ে আসতে, আর সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে চেম্বারগুলো আসতে হবে। সেখানে এসে দাদাকে পাচ্ছেন কথা বলার জন্য, তার বিভিন্ন পরামর্শ কিন্তু পাচ্ছেন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। খবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।